যিনি আজকে চমৎকার মিস্টার এহসান তার প্রেজেন্টেশনে দিয়েছেন, আমি মনে করি তিনি এই ধরনের নীতি নির্ধারণী বিষয়গুলোতে আছেন। ভবিষ্যতে বিটিএফ শুধু নয়, যখন বিটিএফ থাকবে না তখনও তিনি থাকবেন আমাদের সাথে। সেই সময়গুলোতে এই সুরক্ষার জায়গাগুলোতে তিনি যেন আরো অনেকটা এমপ্যাথি হয়ে কাজ করেন, সেই জায়গাতে আমি তাকে রিকোয়েস্ট রেখেই আমার ছোট্ট একটা প্রেজেন্টেশন আমি আপনাদের কাছে প্রেজেন্ট করছি। যদিও এটি নতুন কিছু নয়, এর সাথে আপনারা প্রতিদিনই কাজ করেন, প্রতিদিনই এর মুখোমুখি হন, বরং আমার চেয়ে আপনারা অনেক ভালো বিষয়টি জানেন, যেটিকে আমরা বলতেছি প্রোফর্মা ইনভয়েস ফর এনওসি। আমরা এর আগে একটু এখানে কয়েকটা আমি সংজ্ঞা দিয়েছি, সংজ্ঞাতে আমি যাব না। প্রাণী সম্পদ অধিদপ্তর ফিড, সাপ্লিমেন্ট আমরা বলি, অ্যাডিটিভস বলি, প্রিমিক্স বলি, এই জিনিসগুলো সংজ্ঞায়িত করা আছে। আপনারা জানেন যে প্রাণী সম্পদ অধিদপ্তরের একটা আইনের কাঠামোর ভিত্তি করেই দাঁড়িয়ে আছে, যেটি আমরাকে বলি অ্যানিমাল অ্যান্ড ফিশ ফিড অ্যাক্ট 2010, এবং এর একটা বিধি প্রণয়ন করা হয়েছে 2013। সেই বিধির তফসিল একে কি কি ধরনের খাদ্য প্রাণী স্বাস্থ্যের জন্য ব্যবহার করা হবে সেটি তফসিল একে সুন্দর করে বর্ণনা করা আছে। সেই আলোকেই কিন্তু আমাদের এই ফিড, সাপ্লিমেন্ট, অ্যাডিটিভস, প্রিমিক্স ইত্যাদি। আপনাদের শুধু একটা জায়গায় অনেক সময় একটু আমাদের ভুল হয়ে যায়। আমাদের যখন এইচএস কোডগুলো এর আগে আমরা শিখলাম, আমরা ফিক্স করি, সে সময় হয়তো দেখা গেল সাপ্লিমেন্ট কোনটা, অ্যাডিটিভস কোনটা, আমরা অনেকেই একটু গোলমাল করে সাপ্লিমেন্টের জায়গায় অ্যাডিটিভসে যাই, সাপ্লিমেন্ট দিয়ে আমরা একটা বিড়ম্বনার শিকার হতে পারি। এই জায়গাগুলোতে একটুখানি আমরা নজর দিব, তাহলে আমার মনে হয় ভুলগুলো হবে না। তাহলে এবার আমরা একটু জেনে নেই আসলে প্রোফর্মা ইনভয়েসটা কি। এটা তো আপনারা নিশ্চয়ই জানেন, এটা একটা ডকুমেন্ট যেটা শিপমেন্টের আগে তার মালামালের সকল বর্ণনা যেটি যে ডকুমেন্টসের মধ্যে থাকে সেটি আসলে আমরা প্রোফর্মা ইনভয়েস বলি। এই প্রোফর্মা ইনভয়েসটা এটা সারা বিশ্বব্যাপী এই কার্যক্রমটা ব্যবসার জন্য, ইম্পোর্ট এবং এক্সপোর্টের জন্য আমরা ব্যবহার করে থাকি। এটি কিন্তু কখনোই এটা কমার্শিয়াল ইনভয়েস অনেক সময় না, আবার এটা ফাইনাল বিল পেমেন্টের জন্য এটি কিন্তু ব্যবহার হয় না। সো এই ইনভয়েসটা আমরা অফকোর্স এটি প্রিশিপমেন্টের জন্য একটা বিজনেস ডকুমেন্টস, যেটি আমরা প্রতিনিয়তই এটি আমরা ব্যবহার করছি। আমরা যদি জানি যে এর মধ্যে অনেকগুলো কম্পোনেন্ট আছে, সেই কম্পোনেন্টগুলো আপনারা অ্যাড্রেস করেন। তার মধ্যে কি কি থাকা দরকার, যদি আমি মনে করি এর মধ্যে একটা তারিখ থাকে, মেমো থাকে, এক্সপায়ারি ডেট থাকে, এরপর কোম্পানির ডিটেইলস থাকে, সেলার ডিটেইলস থাকে, সেলার ইনভয়েস নাম্বার থাকে, কাস্টমার ডিটেইলস থাকে, এবং কান্ট্রি অফ অরিজিন থাকে, প্রোডাক্ট ক্লাসিফিকেশন থাকে, শিপিং যে ডিটেইলসটা ইনক্লুডিং মেথডস অফ ডিসপাস, পোর্ট অফ লোডিং অ্যান্ড ডিসচার্জ, এই বিষয়গুলো থাকে, পেমেন্ট টার্মস থাকে, এবং এস্টিমেটেড যে টোটাল ডিউস, এই বিষয়গুলোই কিন্তু আসলে একটা প্রোফর্মা ইনভয়েসে কিন্তু বর্ণনা করা থাকে। যখন আপনারা এটি নেবেন বা এই প্রোফর্মা ইনভয়েসটা সাবমিট করবেন, তার আগে এই বিষয়গুলো যদি আমি ছোট ছোট জিনিসগুলো একটু করে দেখে সাবমিট করি, তাহলে এই যে আমাদের সম্মানিত সেক্রেটারি মহোদয় আছেন, উনিও মিটিংয়ে থাকেন, তখন আসলে কোনো ইনভয়েস দেখে আমরা মনে এটা হয়নি, আসলে লিগ্যাল ভিউজতে সেই একটা আবেদন ক্যান্সেল হয়ে যায়। যদিও প্রাণী সম্পদ অধিদপ্তর, আমি আস্থার সাথেই বলতে পারি, আপনাদের সাথে সবচেয়ে বেশি সহজীকরণের জায়গাটাতে আছে। আপনারা কি মনে করেন প্রাণী সম্পদ আছে না নাই? ছোটখাটো বিষয়গুলো দিয়ে কখনোই একটা কোনো কনস্ট্রেইন প্রাণী সম্পদ অধিদপ্তর তৈরি করেনি, আমরা করিও না। তারপরেও আমরা মনে করি একটা স্মার্ট ডকুমেন্টস দাখিল অবশ্যই আমরা করব, যেহেতু বিশ্ব একটা স্মার্ট মডেলের দিকে ধাবিত হচ্ছে, 4th IRA চলে গেছে, সেই জায়গায় একটা ডকুমেন্টস যদি আমি ঠিকমতো সাবমিট না করতে পারি, ইট ইজ ভেরি আনফর্চুনেট ফর আস। সো এই জায়গাতে আমরা একটু কেয়ারফুল থাকার জন্য আমি অনুরোধ করছি। আমরা যদি বলি এখানে আমরা একটা আবেদন করি, সেটা একটা লেটার হ্যাড প্যাডে কিন্তু আবেদনটা করা উচিত। আমরা এমনও আমি দেখেছি, এটা আমি কিছু মনে করবেন না, আমরা অনেকে লেটার হ্যাড প্যাড নিজেরা বানিয়ে করে ফেলছি, কিছু কিছু আমি বলবো না, সাম এ ধরনের এভিডেন্স কিন্তু আমি পেয়েছি। তো এই জিনিসগুলো করলে হয় কি, আমরা নিজেরাও সেই জায়গাগুলোতে খাটো হয়ে যাই। এই জিনিসগুলো কখনো যে আমরা না করি, একটা লিগাল লেটার হ্যাড প্যাডে একটা আবেদন আমাদের খুব কঠিন কিছু নয়। আমাদের এখানে প্রোফর্মা ইনভয়েসটা আমাদের লাগে এনওসির জন্য, যে জিনিসগুলো আমাদের দরকার হয়, আমরা সহজে চাই যেগুলো এনএসিটাকে দেবার জন্য, যে কমপ্লায়েন্সগুলোকে আমরা
এখানে অ্যাসেস করি সেই জিনিসগুলো একটুখানি যত্নশীল হয়ে যদি আপনারা দাখিল করেন ইট উইল বি বেটার। আমরা চাই একটা লিটারেচার বা প্রোডাক্ট ব্রোশিওর, সেটি আমরা চাই যে আপনি কি প্রোডাক্ট আনছেন, এটি কি কাজে ব্যবহার হবে, এটা কি ধরনের এর সাইড এফেক্ট আছে, এর ইউজেসটা কি, এবার ডাইভার্সিফিকেশনটা কি, এর অ্যানালাইসিসটা কি, এই জিনিসগুলো কিন্তু ডিটেইল যদি আমরা একটা প্রোডাক্টে থাকে দেন এটি আমাদের জন্য মূল্যায়ন করা সহজ হয়। আমরা এই যে সার্টিফিকেট অফ অ্যানালাইসিস এই জিনিসটাও কিন্তু আপনার আবেদনের সাথে সংযুক্ত করার জন্য আমরা অনুরোধ করি। আমরা বলি যে ম্যাটেরিয়াল সেফটি ডেটা শিট আছে, প্যাথোজেন সেফটি ডেটা শিট, এরকম অনেকগুলো ডেটা শিট আছে। আপনি যে প্রোডাক্টটি আনবেন তার রিলেভেন্ট সেই ডেটা শিটটা তার সাথে যদি আমরা সংযুক্ত করি তাহলে এটি মোর রিলায়েবল হয় এবং অ্যাসেস করতে সুবিধা হয়। আমরা টেস্ট রিপোর্টটা তার সাথে আমরা চাই, যা আনবেন তার টেস্ট রিপোর্ট। এরপর আমরা বলি যে কপি আমাদের ডিএলএস লাইসেন্স, এটি হলো প্রথম পিলার। আবেদন করবার জন্য সবার আগে যেটি দরকার হয় ডিএলএস এর ক্যাটেগরি 2 লাইসেন্স, এটি সাবমিট করতে হয়, আপডেটেড লাইসেন্স যেটি আমরা চাই। আমরা চাই আহকাবের রেজিস্ট্রেশন সার্টিফিকেট, এটিও চাই। যদিও মন্ত্রণালয়ের একটি আদেশের প্রেক্ষিতে এটিকে কিছুটা রিল্যাক্স করা হয়েছে, তারপরেও আমি মনে করি আজকে আপনারা যেখানে এসছেন আহকাবের একটা সংগঠনের পক্ষ থেকে আয়োজন হয়েছে, একটা সংগঠনের সাথে যদি আমরা থাকি সে এটি ভিত্তিটা অত্যন্ত মজবুত হয়। যে কোনো একটা বিষয়কে অ্যাড্রেস করার জন্য জোরালো একটা কাঠামো এই সংগঠন, সেজন্যই এই সার্টিফিকেট আমি মনে করি অনেক গুরুত্ব বহন করে। আমরা মনে করি ভেটেরিনারি হেলথ সার্টিফিকেট, এটা একটু আগে স্যানিটারি ফাইটোস্যানিটারি সম্পর্কে আলোচনা হয়েছে, এই বিষয়ে আমি যাব না। আমরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট ফ্রম ডিজিডিএ, আমরা কিছু কিছু ড্রাগস আছে যেগুলো অথরিটি, আপনারা জানেন যে সোল অথরিটি ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশ, তারা সেক্ষেত্রে তাদের আমরা একটা রেজিস্ট্রেশন সার্টিফিকেট বা তাদের এনওসি সেটাও প্রাণী সম্পদের দাখিল করতে হয়, সেটি আমরা চাই। আমরা সেই পিআইটাও যাতে অ্যাপ্রুভ থাকে সেই সমস্ত ড্রাগ আমদানির জন্য, সেটি আমরা চাই। এটি ছোট্ট একটা ইনভয়েসের ফরম্যাট, এগুলো আপনারা পূরণ করেন এই বিষয়গুলো, সেজন্য আমি আর অধিক বলবো না। আমরা এই প্রোডাক্ট ব্রোশিওরে আবারও আমি বলছি যে যেন এই জিনিসগুলো অবশ্যই আপনারা একটু উল্লেখ করেন, যে প্রোডাক্ট নেম কি থাকবে, স্পেসিফিকেশন বা কম্পোজিশনটা কি থাকবে, কত পার্সেন্ট থাকবে। আপনারা রিসেন্টলি আমাদের খুবই এই সেক্টরে কিছু সমস্যা তৈরি হয়েছে, আপনারা জানেন, প্রশ্ন করলে আমি সবগুলোর উত্তরও দেওয়া খুব মুশকিল হয়ে যাবে। যেমন কক্সিডিওস্ট্যাট আমাদের খাদ্য আইনের তফসিল 1 অনুযায়ী এটি খাদ্য উপকরণ হিসেবে ব্যবহারের জন্য এখানে বলা হয়েছে আমাদের আইনে, আবার এটি ড্রাগে গিয়ে ড্রাগ হিসাবে সংজ্ঞায়িত করা হচ্ছে। ফলে এই জায়গাটাতে কনফ্লিক্ট তৈরি হয়ে গেছে বোথ লস এর সাথে। এই বিষয়গুলো অ্যাড্রেস করবার জন্য আমরা নিশ্চয়ই কাজ করছি, ভবিষ্যতে দেখা যাক আমরা কতটুকু এগোতে পারি সেই নিয়ে আমরা কাজ করছি। সেজন্যই আপনারা এই ইস্যুগুলোকে একটুখানি টেকনিক্যালি অ্যাড্রেস করবেন। ফিজিক্যাল কেমিক্যাল প্রপার্টিসটা, মোড অফ অ্যাকশনটা, ইন্ডিকেশন, ইউজেস, ডোজ এন্ড ইনক্লুশন রেট, সাইড এফেক্ট আমি বলেই ফেললাম একটু আগে, টক্সিসিটি, উইথড্রয়াল পিরিয়ড, প্রিকশন, হেজার্স, প্যাক সাইজ, স্টোরেজ, শেলফ লাইফ, ম্যানুফ্যাকচারের প্রিন্সিপালস অ্যান্ড মার্কেটের ইত্যাদি। এই জিনিসগুলো কিন্তু একটা প্রোডাক্ট বসিয়ে যদি থাকে তাহলে আমি মনে করি যে আপনার কমপ্লিট একটা আবেদন হবে, একটা প্রফর্মা ইনভয়েসের সাথে রিলেভেন্ট যে ডকুমেন্টসগুলো দিলেই প্রতি মাসে 2 বার করে আমাদের এই টেকনিক্যাল কমিটি আপনাদের আবেদনগুলো নিয়ে অ্যাসেস করবার জন্য বসে টু ইস্যু এনওসি। যে প্রফর্মা ইনভয়েসটুকু সঠিকভাবে দেয়া এবং একই সাথে আপনাদের অন্যান্য ব্রোশিওরগুলো যদি সঠিকভাবে দাখিল করেন প্রাণী সম্পদ অধিদপ্তর, একেবারেই আপনাদের অতি সহজেই আমি মনে করি আপনারা একটা এনওসি পেয়ে যান বা এতে কোনো সমস্যা হবে না। ভবিষ্যতেও এই পদ্ধতিটাকে আরো বেশি সহজী করার জন্য কিছু পদক্ষেপ আমরা নিয়েছিলাম, যেটা ডিজিটালাইজেশন এখনো চালু আছে, সেখানে কিছু আমি নিজেও কাজ করেছি। ত্রুটি থাকবার কারণে আসলে অনলাইন এনওসিটাকে এখন আমরা পপুলার করতে পারিনি, বাট এটি নিয়ে কাজটা আমাদের কমপ্লিট হয়নি। কমপ্লিট আমরা চাচ্ছি যাতে অটো জেনারেটেড এনওসি যেন আমরা প্রডিউস করতে পারি ইন ফিউচার, এটা হলে সবার জন্য সুবিধা। অন্যান্য অংশীজন এখানে যারা এসছেন সকলেই প্রাণী সম্পদের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার। আপনারা আমাদের সাথে আছেন, আপনারা থাকবেন। আমরা নিশ্চয়ই 41 বিনির্মাণ করব। প্রাণী সম্পদকে আমরা একটা
ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে টেকনোলজি বেসড প্রাণী সম্পদে আমরা রূপান্তর করব সকলের সমন্বিত প্রচেষ্টায়। ফলে এখানে আমাদের পশুখাদ্য আইন এবং ড্রাগ আইনের মধ্যে কিছু ছোট সমস্যা তৈরি হয়ে গেছে। আসলে ওরা যে ক্লজটি সংজ্ঞার অতে যে বিষয়টি অ্যাড্রেস করেছে, সেটির আগে যে ড্রাগ অ্যাক্ট ছিল ব্রিটিশ সরকারের সময় প্রণীত, সেখানেও কিন্তু ছিল। তারপরেও অধিদপ্তর কিন্তু বসে থাকেনি, অধিদপ্তর এর আলোকে মতামত দিয়েছিল, কিন্তু প্রতিফলন হয়নি। প্রতিফলন না হওয়ার কারণে ওই প্রাণী শব্দটি সেখানে থেকে গেছে। এটার বিষয়ে আমরা কাজ করছি। এবং যে কথাটি আপনারা বললেন যে অল ডোজেস ফর্মস যেগুলো থাকবে, আমার প্রশ্নটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট রিলেটেড আমরা যেটা বললাম যে কাস্টমস এর কিছু জিনিস আছে যে 5 বছর যদি সেম সাপ্লায়ার সেম প্রোডাক্ট সেম ইম্পোর্টার আনে কিছু ফ্যাসিলিটি আছে। তো আমরা যারা ডিএলএস এর মধ্যে এনওসি নিচ্ছি সেম সাপ্লায়ার সেম প্রোডাক্ট সেম ইম্পোর্টার, তাদের ক্ষেত্রে এই এনওসি ব্যাপারটা আরেকটু সহজ করা যায় কিনা সেটা কোনো চিন্তা আছে। আপনি একটা হচ্ছে যে বিসিএস কমিটিতে আমাদের যেটা হবে না যে সংশ্লিষ্ট পরিচালককে অ্যাপ্রুভ করতে পারবে, মানুষের যে কোনো সময় এই ধরনের কিছু সুবিধা। আচ্ছা, সেম জিনিসটা আগে ছিল না 5 বছর ধরে, এবং তখন আটকা পড়েনি কোনো কমপ্লেন। এটা কিন্তু আমাদের রিস্ক ম্যানেজমেন্ট ইউনিট নামে নতুন একটা ইউনিটের যাত্রা শুরু হয়েছে আমাদের, এবং যেটাতে ফ্যাসিলিটেট করছেন বিটিএফ। আমরা এই প্রসিজার আপনারা দিয়ে যাবেন যারা সাপ্লিমেন্ট দিবেন কত পার্সেন্ট পর্যন্ত? কত পার্সেন্ট পর্যন্ত, মানে এটা আপনাদের কোনো ইয়ে আছে কিনা? না, এটা শুনেন, ভবিষ্যতে বলবো যে এটা আমাদের নন ড্রাগ আইটেম না ড্রাগ আইটেম। না, এক্স্যাক্টলি আমি যে কথাটি একটু আগেই অবতার, সে বিষয়টি আমি আবারও বলছি যে সত্যিকার অর্থেই আমাদের আইনে কিন্তু আমরা বলেছি অ্যান্টিকক্সিডিয়াম একটা নির্ধারণ করেছিলাম, সেটিরও যথার্থ ভিত্তি সেখানে কিন্তু দেয়া হয়নি। আইনের বাইরে এই মুহূর্তে আমি কথা বলতে চাই না। আমরা এর আগে বিলো 16% যেটা, সেটাকে আমরা ফিড গ্রেড হিসেবে অ্যালাউ করেছিলাম, বিলো 16%, এবং এবাভ 60% এটা আমরা মনে করেছিলাম যে এটা ড্রাগে হিসাবে ইউজ হবে। সো এই বিষয়টি যাতে ভবিষ্যতে সুনির্দিষ্টভাবে অ্যাড্রেস হয়, সেই বিষয়টি নিয়ে আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমাদের লাইফস্টাইলের অত্যন্ত একজন আপনজন। যে কথাটি বলেছেন আমাদের অন্তরের কথা বলেছেন। খাদ্যের উপাদান আমরা জানি 6টা, তার মধ্যে এই 2টা উপাদান হলো কি ভিটামিন, মিনারেলস। সো সেই জায়গাগুলো যাতে সুনির্দিষ্ট হয়, আমরা কোনো জটিলতায় ভবিষ্যতে না পড়ি, এই বিষয়গুলো চ্যালেঞ্জ আমাদের অনেক আছে, কিন্তু আপনাদের নিয়েই কিন্তু আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ। এগুলো সুনির্দিষ্টভাবেই অ্যাড্রেস করা হবে।